কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতা দিয়েছে বিখ্যাত একটি উক্তি জেনিফার লোপেজের। উনি একজন মার্কিন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী। বিষয়টা হলো তুমি যা দেবে তাই পাবে। মধুমিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। মধুমিতা বেশ বিখ্যাত কয়েকজন ব্যক্তিত্বের উক্তি নিয়ে কিছু বিষয় দিয়ে রেখেছেন, খুব সুন্দর সুন্দর উক্তি, যা এই বিশেষ বিশেষ উক্তিগুলো আমরা না জীবনের ক্ষেত্রে যদি কাজে লাগাই তাহলে মানে যেহেতু যারা এই উক্তিগুলো করেছেন আর কি, তারা বিভিন্ন ক্ষেত্রে পায়োনিয়ার আর কি, মানে বিশিষ্ট মানুষজন। তো এগুলো জীবনের ক্ষেত্রে কাজে লাগালে মানে এমন ফিলোসফি এগুলো, সেগুলো সত্যি সত্যি অনেকটা মানে সেলফ ইমপ্রুভমেন্ট হয় আর কি। বিষয়ে যাওয়ার আগে বলে দিই, গলাটা একটু খারাপ আমার, তো যাই হোক ক্ষমা করবেন। আমি জানি না আমার সাউন্ডটা কেমন আসবে, ছোট করেই বলবো। বিষয়টা হচ্ছে তুমি যা দেবে তাই পাবে। আজকে থেকে আবার হ্যাশট্যাগ আমরা সকলে শুরু হলো। কিছুদিন বিরতির পরে আমরা প্রত্যেকেই জানি যে এই কদিনে কি ঘটে চললো আর কি, এই কথাটার সাথে ভীষণভাবে যায়, তুমি যা দেবে তাই পাবে। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সত্যি সত্যি কর্মা যখন হিট করে না, অনেক বেশি পায় আর কি, সেটা সুফল বা কুফল যাই হোক না কেন। তো ভান্ডারে অ্যাকচুয়াল কি জমা হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। আমি যদি একটা ক্রমাগত একটা স্টিলের গ্লাসে জল ভরতে থাকি, তো কতটা জল জমা হলো সেই আমরা কিন্তু আমাদের কাছে বোধগম্য হয় না, জলটা না যতক্ষণ উপচে পড়ে। তো সেটা গুড ফরচিউন নাকি মিস ফরচিউন সেটা আমরা জানি না, এটা পুরোটাই কর্মের মানে কর্মার বেসিসে আর কি ডিপেন্ড করে। তো গুড কর্মা কি ব্যাড কর্মা আমরা জমা করছি আমরা কি মানে জানি না, বলাটা ভুল হবে। মানুষের বিবেক কিন্তু সবার আগে জানিয়ে দেয় সে কী কাজ করছে। তো সেটা যদি আমি জেনে শুনেও সেটা যদি আমার ওই ব্যাড কজ হয়, তাহলে কিন্তু সেটাও জমা হচ্ছে, সেটাও একদিন উপচে পড়বে। তো সাম্প্রতিক যে ঘটনাটা আমরা জানি বহু বছর ধরে, হ্যাঁ নির্দ্বিধায় আজকে আমি অন ক্যামেরা বলতেই পারি যেটা ঘটেছে, আর যার জন্য আমাদের সত্যি সত্যি মানসিক পরিস্থিতি ভালো ছিল না, ব্লগিং করার মতো ছিল না আর কি। তো আমি তো প্রথম যেদিন হলো ঘটনাটা, সেই কাশ্মীরের ঘটনাটা, সেদিন থেকেই যথেষ্ট মন খারাপ আর কি। তাহলেও আমরা স্থগিত রাখলাম কিছুদিন, তাহলেও আবার চালু করলাম। তার পরবর্তীতে যে অপারেশন বা যে স্টেপ আর কি ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হলো, অপারেশন সিঁদুর, আমরা প্রত্যেকে বাচ্চা প্রত্যেকে পরিচিত আর কি নামটার সাথে এখন, বা এই অপারেশনের সাথে এখন। তো ওই কর্মের মানে মানে ব্যাড কর্মের ঘরা আর কি প্রসার মানে দিন দিন আর কি ভরে যাচ্ছিল। সেটা ওই যে তাদের আর কি যারা করছিল তাদের বিবেকের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তো যখন জলটা উপচে পড়লো, তো তখন তারা বুঝতে পারলো, আর বুঝেও তারা এতটাই উন্মাদ আর কি। এইভাবেই না ধ্বংস হয়। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে শ্রীকৃষ্ণ শিশুপালকে যতদিন মারেননি, যতদিন তার 100টা অন্যায় তিনি করেছেন, ভুল না কিন্তু অন্যায় বলছি আমি ক্ষেত্রে, যেই দিনটায় 101তম হলো, সেদিন কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে সুদর্শন চক্র দিয়ে তার শিরচ্ছেদ করল। তো এটাই আজকের বিষয়টা ভীষণভাবে যায় আর কি। আরেকবার বলছি যে মানুষ সবার আগে জবাবদিহি করে তার বিবেকের কাছে, সে সঠিক কজ করছে কি না। অন্যের সাথে অনেক সময় আমরা নিজের সাথেও অন্যায় করি কিন্তু, তো সেটাও কিন্তু মানে পুরোটাই বিবেক জানান দেবে আর কি, অন্য কাউকে জানান দিতে হয় না। তো সচেতন মানুষজন কি করে যে যদি ভুল হয়, যদি রিয়েলাইজ করে, তাহলে রিপিট হয় না সেই ভুলটা।
কিন্তু যদি অন্যায় হয় আর সেই অন্যায়টা মানে সজ্ঞানে সে করে, তাহলে সেই অন্যায়ের কিন্তু অবশ্যই যেদিন মানে আর কি পরমাত্মা মানে আর কি একটা সময় ছাড়ে আর কি, সবই ব্যালেন্সের ব্যাপার। তো তারপরে কিন্তু তার শাস্তি সে 100% পায় আর কি। তো পুরোটাই কর্মার উপরে বেস করে, এক ফোঁটাও না মানে কর্মা কিন্তু কাউকে ছাড়ে না, ঠিক আছে? পুরোটাই মানে শুধু যে ব্যাড কর্মা তা নয়। সে যদি কোনো মানুষ যদি সঠিক কাজ করে, হ্যাঁ মানুষ ছাড়া তো অন্য কোনো প্রাণী আমি বলতে পারবো না, কেন তারা যে কাজটা করছে তারা সজ্ঞানে করছে না, একমাত্র মানুষই এই বুদ্ধিবৃত্তি নিয়ে পৃথিবীতে এসেছে আর কি। তো সজ্ঞানে তারা পুরোটাই করে। তো আমি বলবো যে যা দেবে ইউনিভার্সকে, ইউনিভার্স কিন্তু তাই রিটার্ন দেয়। দেখবে একটা সামনের মানুষটাকে ভালোবাসা দিলে, আমার তো এটা সবসময় মনে হয় একটা মিররিং প্রসেস চলে। আমি যখন খুব লো স্টেটে থাকি তখন ওই রকমই ঘ্যানোর ঘ্যানোর অন্যরাও আমাকে ফোন করে বলবে তারাও ভালো নেই, তারাও লোয়ার স্টেটে আছে। আর আমি যখন হায়ার স্টেটে থাকি আমার জীবনে, তখন কিন্তু দেখতে পারবে খুব ভালো ভালো, মানে তোমার দিনটাই ভালো যাচ্ছে, পরিস্থিতি যেমনই হোক না কেন। তো দিদির মানে আমি এটা বারবার এইগুলো বলতে গেলে আমার রঞ্জনাদির কথাই আসে। তো শিখে যতটা আর কি, একটা কণাও হয়তো এখনো পর্যন্ত এগাতে পারিনি, কিন্তু যতটা শিখেছি তো ততটা বুঝে গেছি না, যখন তুমি মানে অ্যাকচুয়াল নিজে, এই ক্ষেত্রে হচ্ছে একদম নিজে সেলফ ফোকাস আর কি। সেলফ ফোকাস কি মানে আমি সজ্ঞানে কোনো ব্যাড কজ ক্রিয়েট করব না। হুম তো যখন আমি সজ্ঞানে নিজেকে নিজে এটা প্রমিস করছি, সজ্ঞানে যখন আমি আমার মানে আর কি আমি গুড কজে থাকছি আর কি। গুড কজ আর একবার বলছি, সবসময় কিন্তু নিজের জন্য যেটা ভালো সেটা নয়। হ্যাঁ, যেটা প্রতিবেশী রাষ্ট্র করছিল সেটা নিজের ভালোর জন্য শুধু। হ্যাঁ, তাহলে তো ওরাও বলতে পারে। তো ভালোটা এমনই হতে হবে যে যে ভালোটায় নিজের সাথে সাথে অন্যদেরও ভালো হয়। আমি ভালো আছি আমি পরিবারের মধ্যে, কিন্তু আমার স্বামী সন্তান, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন খুব খারাপ আছেন, আমি কি ভালো থাকতে পারবো? কখনোই পারবো না। তো ভালোটা এমনই ভালো যেটা সবাইকে নিয়ে ভালো। হ্যাঁ, ভালোটা মানে কখনোই একা বা নিজের ভালো কিন্তু আমার মনে হয় না যে এটা খুব একটা কাঙ্ক্ষিত জিনিস। তো এই ক্ষেত্রে না অনেক বিপরীত মানে চলে আসে আর কি। যদি আমি বলি ভালো, আমার ভালো হচ্ছে, তো আমার ভালো, যে চোর চুরি করে সে চুরি করেও আনন্দ পায়, চুরি করেও তার ভালো হয়, কিন্তু সেটা কি অ্যাকচুয়াল ভালো হলো? সেটা কি মানে বৃহৎ আকারের ভালো হলো? তো এটাই মানে এখানে এখানে হচ্ছে ওই মানে কানেকশানটা আর কি, যে অ্যাকচুয়াল কোনটা ভালো, যেটা সত্যি ভালো বা ইউনিভার্সের কাছে যেটা ভালো সেটা কিন্তু সবসময় কানেক্ট করে, ইউনিভার্স কিন্তু ফিরিয়ে দেয় তোমাকে ওই ভালো ভালো। আমি এটা সবসময় মনে করি, একটা বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে ওই ট্রেনিং দিয়ে বাজে 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 বলা হয়, সে বাচ্চা কখনো ভালো হবে না। সে যত ভালো মানে আর কি কি বলবো আর কি, যত ভালোই চেষ্টা করুক না কেন, যত ভালো ফ্যামিলিতে জন্মাক না কেন, যত যাই হয়ে যাক না কেন, কিন্তু যে বাচ্চাটা যতটাই হয়তো একটা কঠিন পরিস্থিতিতে জন্মেছে, বা একটা কঠিন একটা কি বলবো অর্থনৈতিক পরিস্থিতিতে সে বড় হচ্ছে, কিন্তু তার মানে ভালোবাসাটা যদি তার প্রতি সেরম রাখা হয়, বা তাকে যদি বলা হয় না তুমি ভালো, হ্যাঁ ভালো মানে যে এমন প্রশংসা নয়, ওই যে বলছি সব কিছুই বুঝে চাইতে হয়, বুঝে বলতে হয় আর কি। তো এমন প্রশংসা নয় যে ভালোটা শুধু তার মানে তারই ভালো আর কি। যে অনেক সময় মায়েরা শেখায়, আমি দেখেছি আর কি, যে কাউকে হোমওয়ার্ক দেবে না, নিজের ভালোটা নিজে দেখো, আগে নিজে জমা দেবে, লোককে ভুলভাল শেখাবে। আমি এটা দেখেছি মায়েদের ট্রেনিং দিতে এইভাবে। তো যে ভালোটা নিজের জন্য শুধু ভালো তা নয়, একটা বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে কানে ঢোকানো যায় না যে ভালো, তাহলে কিন্তু ও ভালোই হবে একটা দিন। তো
তো এগুলো ভীষণ পরীক্ষিত বিষয় আর কি। ওই মানে খুব সায়েন্টিফিক ব্যাপার, মানে তার এটার সাথে সায়েন্সও যুক্ত। সেই ভাইব্রেশনটা না প্রতিদিন তার মধ্যে যাবেই, ওই ভালোর ভাইব্রেশন। এইটা নিয়ে মানে ওই এই ভাইব্রেশন নিয়ে অনেক কী বলবো, অনেক রকম খেলা হয় আর কি প্রকৃতিতেও। প্রকৃতি তো শুধু আমার বাইরে নয়, প্রকৃতি আমার মধ্যেও আর কি। তো এই ভাইব্রেশন কিন্তু অনেক কাজ করে। একটা গুড সাউন্ড, একটা গুড ভাইব্রেশন বা একটা ভালো দৃশ্য, তো এটা কিন্তু অনেক এফেক্টিভ একটা মানুষের পক্ষে। তো আমি দেখেছি, আমি মানে এরকম কিছু কিভাবে, মানে বলতে গেলে আজকে আলোচনাটা অনেকটা বড় হয়ে যাবে, যে কিছু মানুষের যখন কি বলবো আর কি, ঠিক খারাপ সময় আর কি শুরু হয়, তখন না মানুষ কিছু বাজে অভ্যাস তার সাথে কিন্তু কানেক্ট করে ফেলে। আমি এটা দেখেছি। সে তখন আইদার কিছু অ্যাডিকশন তার সাথে জুড়ে যাবে, বা কি সে সবসময় বলবে যে আমার কপাল খারাপ। আর তার সাথে ঠিক সেই জিনিসগুলো হয়, ওই যে বললাম ইউনিভার্স সবটা ফিরিয়ে দেয়। কিন্তু আমার মনে হয় যে ওই কঠিন পরিস্থিতিতে থেকেও যদি তোমার বিশ্বাস বা তোমার দৃঢ়তা বা তোমার মানসিকতা, আমি নিজে যদিও ওই গ্রহ নক্ষত্রে ভীষণভাবে বিশ্বাসী, কিন্তু আমি মনে করি যে গ্রহ নক্ষত্রের ভাইব্রেশনও কিন্তু তোমার কে গুড লাইটটা পাঠাবে, তোমার যতই খারাপ থাক না কেন। তার মধ্যেও যদি তুমি সমানে গুড কজ করতে থাকো না, যতই তোমার গ্রহ নক্ষত্র চাল মানে বেচাল চলুক আর কি, ভাগ্যকে কিন্তু পাল্টানো যায়। আমি এটা ভীষণভাবে বিশ্বাসী। আমি গ্রহ নক্ষত্রেও বিশ্বাসী, আমি ভাগ্য চেঞ্জ করা যায় আমি তাতেও বিশ্বাসী। কিন্তু তার জন্য প্রতিদিন তোমায় সাধনায়, প্রতিদিন তোমায় বিশ্বাসে থাকতে হবে, আর প্রতিদিন ওই ভালো ভাইব্রেশনে থাকতে হবে আর কি। তো ওই ভালো ভাবনায়, ভালো ভাইব্রেশনে থাকলে কিন্তু মানে আমি 100% বলছি চেঞ্জ হয়। ওই যে বললাম, যখন দেখবে তোমার ওই বেঠিক আর কি গ্রহ নক্ষত্রের সংযোজন হয় না, তখন মানুষকে ওই দিকে টার্ন করে। দেখবে কিছু ওই যে ব্যাড হ্যাবিটস, ব্যাড অ্যাডিকশন, ওগুলোতে তারা জড়িত হয়ে পড়ে। কিন্তু যে মানুষটার চেতনাবোধ এসেছে, সে যদি মনে করে যে না আমার এই এই গ্রহ নক্ষত্রগুলো খারাপ যাচ্ছে, আর এখন তো অনেকেই কানেক্টেড আর কি এই সব ব্যাপার, তো আমি বাজে কিছু ভাববো না, বাজে চিন্তা করব না, বা বাজে চিন্তা আসে অনেক সময় মাথায় আসে। যেমন আমার এই রিসেন্ট সময়ে যে গ্রহের কম্বিনেশন যাচ্ছে সেটা খুব একটা ভালো না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি আমার চিন্তার দ্বারা, আমি আমার ভাবনার দ্বারা সেগুলো কিন্তু আমি টার্ন করতে পারবো, 100% পারবো আর কি। তো এমন নয় যে আমার মানে BMW চড়ে ঘুরে বেড়াবো, তা নয়, অ্যাটলিস্ট আমার ইনার পিস বজায় থাকবে, এইটুকু বিশ্বাস আমার নিজের উপরে আছে। কিন্তু হ্যাঁ, এমন নয় যে আমার মেন্টাল স্টেট কখনো একদম ডাউন হয় না, সেটা আমি বলতে পারবো না, হয়, মানুষ তো হয়, কিন্তু আবার সঙ্গে সঙ্গে মানে অ্যাটলিস্ট আমি মনে করি যে একটা হাফ বেলা আর কি। হ্যাঁ, তারপরে কিছু ভালো কথা ভাবি, কিছু ভালো পড়াশোনা করি, যে ফিলোসফির সঙ্গে আমি যুক্ত আছি, এখানে বারবার ওই যে জন্ম জন্মান্তর রঞ্জনা দিকে গ্র্যাটিটিউড আর কি, তখন কিন্তু ওগুলো করলে কিন্তু আমার লাইফ স্টেট এমনি এমনি হাই হয়ে যায় আর কি। তখন ওই ভালো ভাইব্রেশনটাই প্রকৃতির দিকে যায়। তো ওটাই আর কি, সব কিছুই কিন্তু ফেরত আসে, সেটা ভালো হোক বা বাজে হোক, এটা আমার একান্তভাবে বিশ্বাস। অনেককে বলতে শুনেছি আমি তো লোকের খারাপ করিনি, আমি তো লোকের সম্পর্কে বাজে কথা চিন্তা করিনি। এমনকি এমনও লোকে দাবি করে আমার বাবা মা অত্যন্ত সৎ ছিলেন, তারা কোনো কিছু খারাপ করেননি, আমার খারাপ হতে পারে না। হ্যাঁ, আমি মানছি, আমি কথাটাকে অস্বীকার করছি পুরোটা যে তা নয়, বেল বেজে গেছে, এক্ষুনি দরজা খুলতে হবে। কিন্তু আমি দেখেছি যে অবশ্যই বাবা মার কর্মা ডিপেন্ড করে, মানে সন্তানের উপরে এফেক্ট ফেলে আর কি। তা সত্ত্বেও নিজেকে ভালো ভাবনায়, ভালো চিন্তায়, চিন্তনে, মননে, বাক্যে ভালো হতে হবে আর কি। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।